আমাদের আজকেই অঙ্ক পরীক্ষা শেষ হয়েছে ক্লাস 12 এর, কিন্তু মাথায় রাখতে হবে যে তোমরা এই অঙ্ক পরীক্ষাটা দিয়ে কি বুঝলে যে এই কোশ্চেনের মধ্যে ভুলে ভরপুর, অর্থাৎ প্রচুর ভুল। মানে আমি তোমাদের পরিষ্কার করে বলছি এই কোশ্চেন থেকে তোমাদের প্রচুর ভুল আছে। তোমরা 10 নাম্বার, এই 40 এর মধ্যে 10 নাম্বার ভুল। এই 10 নাম্বার ভুল মানে কি বলতো? আউট অফ সিলেবাস। এই আউট অফ সিলেবাস মানে এখান থেকে তোমরা 10 নাম্বার এক্সট্রা তোমাদের পেয়ে যাবে। পরীক্ষা যারা দিয়েছো 10 নাম্বার এক্সট্রা 100% পাবে, এটা চ্যালেঞ্জ করছি আমি। এই 100% একদম 10 নাম্বার তোমরা এক্সট্রা পাবে। কোথায় পাবে, কোন কোশ্চেনগুলো পাবে, টাচ করলেই তোমরা পেয়ে যাবে। তো মাথায় রাখতে হবে আজকে তোমাদের 40 এর মধ্যে 10 নাম্বার তোমরা এক্সট্রা পেয়ে যাবে। একদম পরিষ্কার শুনে নাও, এই 40 এর মধ্যে পরীক্ষা হলো, তোমাদের এখান থেকে 10 নাম্বার তোমাদের এক্সট্রা দিবে এবং সেই নাম্বারগুলো টাচ করলেই দিয়ে দেবে। তোমরা জানো তোমাদের আজকে যে পরীক্ষা, এই পরীক্ষায় তোমাদের প্লেন বা সমতল থেকে অঙ্ক এসেছে। সমতল থেকে 3টে অঙ্ক পরীক্ষা এসেছে। 3টে অঙ্ক পরীক্ষা এসেছে, একটা 2 মার্কসের এবং দুটো 4 মার্কসের। আমি অবাক হয়ে যাই, যেটা কোশ্চেন তৈরি করেন এত বড় বড় জায়গায় বসে আছেন, ওরা কি গাধা? ওরা কি খেয়ে কোশ্চেন করেন নাকি? পাগল ছাগল নাকি? কোন গাধাকে কোশ্চেন করতে দেয়? জানি না সিলেবাস কি আছে। কোশ্চেন করার সময় কি দেখে না যে আমাদের সিলেবাসে কি আছে, বাচ্চাদের সিলেবাসে কি আছে? ইয়ার কি হচ্ছে? এটা কি নর্মাল মক টেস্ট হচ্ছে? এটা টিউশনে মক টেস্ট হচ্ছে? ভাবিয়ে পারি না আমরা যখন আমাদের বাচ্চাদের মক টেস্ট নিয়ে আমরা কত খাটি, যে সিলেবাসে কি আছে, কোথা থেকে কত নাম্বার আছে, এই খেটে আমাদের সিলেবাস মক টেস্ট গুলো নেই। এই অসভ্য গাধারা বসে আছেন কোথায়, যে বাচ্চাদের হ্যারাস করছে। বাচ্চারা কত ভালো করে প্রিপারেশন দিয়েছে, রাত দিন খেলে খেলে পড়াশোনা করছে, আজ তাদের পরীক্ষার সময় কি করেছে, সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন দিয়েছে। পরিষ্কার লেখা আছে সমতলে, দেখো এই সমতলে পরিষ্কার লেখা আছে, আমার কাছে বই এখানে আছে, দেখাচ্ছি তোমাদেরকে। সমতলে পরিষ্কার আছে যে, আমি তোমাদের পরিষ্কার দেখাচ্ছি যে তোমরা জানো, আমি তোমাদের পরিষ্কার বলছি। দেখো সমতলে কোন অঙ্কটা আসছে সেটাও বলছে এবং পরিষ্কার লেখা আছে সিলেবাস সেটা বাইরে। ইয়ার কি হচ্ছে তোমাদের সঙ্গে এগুলো? না, দেখো পরিষ্কার লেখা আছে সমতল। দেখো পেজ নাম্বার 90, এসএন দেখো 90 নম্বর পেজে দেখো সমতল লেখা আছে, দেখতে পাচ্ছ সমতল। এই 90 দেখো স্টার দেওয়া আছে। স্টার স্টার মানে কি বল, পরিষ্কার লেখা আছে। দেখো তো পাঠক্রমের অন্তর্ভুক্ত নয়, দেখো পাঠক্রমের অন্তর্ভুক্ত নয়, দেখতে পাচ্ছ আশা করি। পেজ নাম্বার 90, এসএন দেখো বের করো সমতল, এটা অন্তর্ভুক্ত না। এটা আমরা করাবো কেন ভাই? আসলে তোমরাও কেউ করোনি, এটা স্বাভাবিক ব্যাপার ভাই। সিলেবাস নিয়ে আমরা করবো কেন? গাধা কি মদ খেয়ে কি কোশ্চেন তৈরি করে, না গাধা খেয়ে দোষ তৈরি করে? একদম মাথা কাজ করছে না, শুধু ছেলেমেয়েদের সঙ্গে খেলছে, হ্যারাস করছে। আমি নিজে মেল করবো। তোমরা 100% চ্যালেঞ্জ করছি। হয় গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি পরীক্ষা শেষ হয়নি এখনো, তোমাদের 100% এখান থেকে 10 নম্বর বৃদ্ধি করবে, 10 নম্বর এক্সট্রা দিতে হবে তাদেরকে। 10টা নাম্বার তোমাদের ফালতু প্লেন থেকে দিয়েছে, এবং কোথা থেকে দিয়েছে পরিষ্কার আমি বলছি। দেখ, বের করো তোমাদের কোশ্চেন পেপারটা সবার কাছে আছে আজকে। এই কোশ্চেন পেপারে দেখো তো একবার, প্রথম পেজেই আমাদের প্লেন থেকে দিয়েছে। দেখো 2 এর দেখে বি নাম্বার কোশ্চেনটা দেখো তো। 2 এর দেখে বি নাম্বার কোশ্চেনটা কি বলেছে? 2x প্লাস 2y মাইনাস 2z প্লাস 1 তল টি। এই তল মানে কি? সমতলের কথা বলেছে। এটা একটা তল বা প্লেনের ইকুয়েশন, সমতলের ইকুয়েশন। এটা কি তলের ইকুয়েশন দিয়েছে? সমতলের ইকুয়েশন দেয়নি। এটা সমতলের অঙ্ক দিয়েছে কিনা বলো? এটা হচ্ছে সমতলের অঙ্ক দিয়েছে। তাহলে এই অঙ্কটা তোমাদের কি? হ্যাঁ, অঙ্কটা সহজ, কঠিন না, কিন্তু সমতলের অঙ্ক দেবে কেন? সিলেবাসের বাইরে তো এটা। যারা যেই জন্য পড়ে তারা করতে পারবে, কিন্তু যারা স্যার শুধু যে বোর্ডের জন্য করে, যেই জন্য পড়ে না, তারা কি করবে? সিলেবাসের বাইরে তো, তারা কখনো সমতল জানে না। ইয়ার কি হচ্ছে তাদের সঙ্গে? এটা মজা হচ্ছে। তারপরে দেখো স্যার, এটা 2 নম্বর হয়ে গেল। 2 এর বি আমি বলে দিই তোমাদেরকে, 2 এর বি এটা 2 মার্কসের জন্য কোশ্চেন, দেখেন 2 নম্বর আছে। ওকে, এবার দেখো তোমাদের আর সিলেবাসের বাইরে কোথায় দিয়েছে। দেখো 11 দাগের 4 মার্কসের কোশ্চেন। 11 দাগে দেখো তো বি এন্ড সি। 11 দাগের বি, 11 দাগের বি এবং সি, এই দুটো কোশ্চেন হচ্ছে তোমাদের 4 মার্কসের কোশ্চেন। দুটো প্লেন থেকে দিয়েছে, সমতল থেকে দিয়েছে। দেখো তো মূলবিন্দু থেকে কোনো সমতলের উপর আঁকা লম্বের পাদবিন্দু স্থানাঙ্ক, অর্থাৎ এই সমতলের উপর দিয়েছে, মানে আবার সমতলের অপশন দিয়েছে। আবার 11 সি দেখো, একটি চলমান সমতল মূলবিন্দু থেকে আবার সমতল বলেছে। এই যে দুটো কোশ্চেন দিয়েছে, এই দুটো 4 4 অর্থাৎ কত বলো? টোটাল 8 নাম্বার এখানে আছে। এটা 4 নাম্বার, এটা 4 নাম্বার। তাহলে দেখো 2 আর 8 অর্থাৎ টোটাল এই 10 নাম্বার 100% সিলেবাসের বাইরে থেকে দিয়েছে, যেটা দেওয়া উচিত ছিল না। আমি ভাবি না ভাই, এই কটা কোশ্চেন করতে তারা কি সত্যি কি সিলেবাস দেখেনি? তোমাদের কি মনোভাব বল? তোমরা কমেন্ট করো সবাইকে। এর কি গাঁজা খেয়ে, মদ খেয়ে পরীক্ষা দিতে পারছে? জ্ঞান কি হচ্ছে আমাদের সঙ্গে? কি কারা এরা? পাগল ছাগলকে কোশ্চেন তৈরি করে নাকি? কমন সেন্স কি তাদের নেই? আমি বুঝি না তারা কি করছে, মানে কারা কোশ্চেন তৈরি করছে কি? ভাই তোমরা পারবে না ভাই, তোমরা মানে আমি ভাবলেই কেমন লাগে। 40 এর মধ্যে পরীক্ষা, তার মধ্যে 10 নাম্বার তোমরা সিলেবাসের বাইরে থেকে দিয়ে দিয়েছে। গাজা নাকি? গাজা খেয়ে আসে নাকি যে সিলেবাসে নেই এটা পরীক্ষা করে নিচ্ছ? আমার সিম্পল টিউশনে একটা পরীক্ষা নেই, বিশ্বাস করো। আমরা মক টেস্ট গুলো তোমাদের নিয়েছি, আমি বেজে বেজে কোথা থেকে কোন কোশ্চেন করতে হবে, কোথায় আছে, আমরা কত খাটি।
আর গাধারা একটা ওয়েস্ট বেঙ্গলের মতো একটা পরীক্ষা নিচ্ছে, গাধারা সিলেবাস আছে কিনা সেটা জানে না, পরীক্ষা কোশ্চেন করে দিচ্ছে। তো চিন্তা করবে না কেউ, 100% বলছি এই 10 নম্বর এক্সট্রা তোমাদের দিতে হবে, না দিলে আমি তোমাদের সঙ্গে মাঠে নামবো, আমি চ্যালেঞ্জ করছি, আমি নিজে মাঠে নামবো, তোমাদের ডাকবো। যত আমার ইউটিউবে তোমাদের সদস্য আছে সবাইকে আমি মিছিল করবো, ধর্ণা দেবো, আমি চ্যালেঞ্জ করছি, আমি চ্যালেঞ্জ করছি তোমাদের সঙ্গে। মজা হচ্ছে তোমাদের সঙ্গে, আর কি হচ্ছে? হ্যাঁ, সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন দিবে, এটা মজা হচ্ছে? আমি তো ভেবে পাই না কারা এরা, কি খেয়ে কোশ্চেন করে, সত্যি আর বলার কিচ্ছু নেই। কোশ্চেন দেখার পর আমি ছিলাম না, আমি এই জন্য ভিডিও দিতে লেট হলো, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। কোশ্চেন দেখার পর আমার মাথা, অনেকে আমাকে মেসেজ করছে, স্যার প্লেন থেকে কেন কোশ্চেন দিয়েছে, অনেকে মেসেজ করছে স্যার বাকি সব প্রশ্ন আপনার কমন আসে, সমস্ত কিছু আমার কমন আসছে, কিন্তু প্লেন থেকে দিয়েছে ওগুলো কমন পাইনি। স্বাভাবিকভাবে আমি তো করাইনি স্যার, আমার কোশ্চেন সমস্ত একদম 100% কমন পেয়েছে আমার কোশ্চেন। আমি যা যা আদার্স অঙ্কগুলো করিয়েছি সমস্ত অঙ্ক কোশ্চেন, কিন্তু প্লেন থেকে যে দুটো যে 3টে কোশ্চেন আসছে এগুলো তো কমন পাবে না, স্বাভাবিক ব্যাপার। এই স্বাভাবিক ব্যাপার তো আমি তো করাইনি, প্লেন থেকে কমন কি করে পাই? সত্যি আমার মানে মাথা কাজ করছে না, কি বলবো। গাধারা কোশ্চেন করেছে, গাধাদের কমন সেন্স নেই। প্লিজ তোমরা টেনশন করো না, বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও। মাথায় রাখবে একটা কথা, যে তোমাদের এই নাম্বারটা দিবে 100%, আমি 100% সবাইকে দেবো, চামড়ার দরকার নেই, না দিলে আমি তোমাদের সঙ্গে আছি, আমি তোমাদের সঙ্গে মাঠে নামবো, চ্যালেঞ্জ করছি আমি। ওকে, তো টেনশন করো না, 10 নম্বর পাবে। আর কোশ্চেন আশা করি একদম বাকি কোশ্চেনটা ঠিকঠাক হয়েছে, শুধু একটা ইন্টিগ্রেশন একটু এদিক করে দিয়েছে, বাকি সব ঠিকঠাক কোশ্চেন হয়েছে, একদম বইয়ের কোশ্চেন তুলে দিয়েছে। আমার কাছে যারা অফলাইনে পড়ো বা অনলাইনে দেখেছো ভিডিও, আমি একদম প্রায় সমস্ত অঙ্ক বলে দিয়েছি, বাকি সব ঠিক কোশ্চেন ঠিক আছে। ঠিক আছে, চলো আর কিছু বলবো না, দেখি কি করে। তোমার ভালো পরীক্ষাটা দাও, সমস্ত পরীক্ষা শেষ হোক, আশা করি এখান থেকে নাম্বার দিয়ে দেবে। তোমরা অবশ্যই টাস্ক করবে, কোশ্চেনগুলো টাস্ক করেছো আশা করি সবাই তোমরা। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো করে পরীক্ষা দাও, টাটা।